আগামীকাল বাংলার আকাশে চাঁদ উঠবে ঈদে মিলাদুন্নবীর। সৌদি আরব মক্কা মদিনায় উঠবে কিনা আমি জানি না। আর আমাদের দেশে দেশে চাঁদ উঠবে নিশ্চয়ই। আগামীকাল ঈদের জামাত আছে। আমাদের দেশে জামাতটা কয়টায় হবে আমাকে একটু জানাবেন প্লিজ, কারো জানা থাকলে। যেহেতু এটি সকল ঈদের সেরা ঈদ, নিশ্চয়ই ঈদের জামাত আছে। আর এই ঈদের মিলাদুন্নবীর সিন্নি পায়েস সেগুলো তো আছেই, জিলাপি আমাকে একটু দিবেন প্লিজ আপনারা, যারা বন্টন করবেন খাবেন তাদেরকে বলছি। কাল 12ই রবিউল আউয়াল আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। আচ্ছা, আগামীকাল 12ই রবিউল আউয়াল আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন, এটা 100% সঠিক যে 12ই রবিউল আউয়াল। এটা কোনো বাপের বেটা বুকে হাত দিয়ে বলতে পারবে যে এটাই একমাত্র সঠিক? এটা একটি আমি বিভিন্ন ইসলামী বই, বিভিন্ন স্কলারদের বক্তব্য সব কিছু ঘেঁটে দেখলাম যে এখানে অনেক রকমের মত আছে, বিভিন্ন মত। কারো মতে 12ই রবিউল আউয়াল, কারো মতে 17ই রবিউল আউয়াল, কারো মতে 22 রবিউল আউয়াল, আবার কারো মতে রজব মাসে, কারো মতে জমাদিউস সানি মাসে, আবার কারো মতে রমজান মাসে। এখন প্রশ্ন হলো, এটা তো 100% সঠিক করে কেউ 100% সঠিক কেউ বলতে পারছে না যে 12ই রবিউল আউয়ালই ঈদে মিলাদুন্নবী বা নবীর জন্মদিন। তাছাড়া ঈদে মিলাদুন্নবী কি ফরজে আইন? এটি মানা লাগবেই, মানতে হবেই। না মানলে আপনি বেদাতি, আপনি গুমরাহি। ভাই, ঈদে মিলাদুন্নবী ফরজ বা ঈদে মিলাদুন্নবী পালন করা বাধ্যতামূলক এরকম কোনো হাদিস বা কুরআনে এরকম কোথাও কোনো জায়গায় লেখা আছে? এটাকে কেউ দেখাতে পারবেন? আচ্ছা, আপনি মানলাম আপনি ঈদে মিলাদুন্নবী পালন করবেন। তো ঈদে মিলাদুন্নবী যেহেতু আপনি পালন করবেন ইসলামী দৃষ্টিকোণ থেকে, হাদিসের আলোকে পালন করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, দান সদকা খয়রাত করেন, ঢাক ঢোল বাজিয়ে র্যালি করে ফুলের তোড়া নিয়ে পীর সাহেবের আস্তানায় নাচ গান বাজনা করতে হবে, এটা কোন ইসলামে আছে? আর ঈদে মিলাদুন্নবী পালন করবেন রাসূলুল্লাহর পীরের মাজারে কেন? পীর সাহেবের মাজারে গিয়ে কেন হাদিয়া দিতে হবে? পীর সাহেবের মাজারে গিয়ে কেন নাচ গান বাজনা করতে হবে? এটা কোথায় পেলেন আপনারা? পীরকে মালা পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে, এসব ভণ্ডামি, বেহুদা অপচয় কোথায় আছে? ইসলাম কি অপচয় পছন্দ করে? তো গাড়ি ভাড়া করে রাস্তায় রাস্তায় র্যালি করা, ঢোল বাজনা, মালা, ফুলের তোড়া, এগুলা অপচয় করার কি প্রয়োজন আছে? অপচয়কারীকে আল্লাহর বন্ধু, আল্লাহর নবীর বন্ধু। দেখুন, এতক্ষণ আমি যা বলছি তাতে অনেকেরই হয়তো গা জ্বলবে, কিন্তু আমি সত্য ইসলামের আলোকে যতটুকু জানি তাই আপনাদের কাছে শেয়ার করেছি। হয়তো আমার ভুল হতে পারে, ভুলভ্রান্তি সকালেই থাকে, মানুষ মাত্রই ভুল। যদি আমার কোনো ভুল থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে যৌক্তিক এবং সঠিক পন্থায় আমার ভুলগুলো ধরিয়ে দিবেন। অযথা কমেন্ট বক্সে আপনার বংশের পরিচয় দেবেন না প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।